আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় প্রবাসীগণ, প্রবাসী মাটিতে কত রোগ সুখে আছেন, কত রোগ দুঃখে আছেন, এগুলো আমি মনে করি কারো কাছে শেয়ার না করাই ভালো। যদি আপনি সুখে থাকেন, আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব কারো কাছে বলেন যে আমি সুখে আছি বা এই অবস্থানে আছি, তারা সামনে আপনার সামনে মৃদু হাসি দিয়ে বলবে হ্যাঁ ঠিক আছে, ভালো ভালো থাকাই তো কামনা করি, কিন্তু ভিতরে ভিতরে জ্বালা পোড়ায় একদম জ্বলে যাবে। তাই কারো কাছে ভালো কিছু আসলে শেয়ার করা ঠিক না, বা আপনি কি করতেছেন, কত টাকা স্যালারি পাচ্ছেন, এগুলা বলারও প্রয়োজন নেই। কারণ আপনার কাছের মানুষগুলা আপনার এই কথাগুলো শুনে তারা সুখের চেয়ে খুশি হওয়ার চেয়ে তারা দুঃখ পাবে বেশি। আপনার আশেপাশের মানুষগুলা বা কিছু কিছু আত্মীয় স্বজন আছে যে প্রিয়জনদের ভালো একটা কিছু খবর শুনলে তারা ভিতরে ভিতরে অনেক কষ্ট পায়, আর তারা বেশিরভাগ 90% মানুষই আপনার ভালো কিছু আশা করে না, ভিতরে ভিতরে খারাপ কিছু আশা করে। যদি শুনে যে আপনি প্রবাসে খারাপ আছেন বা প্রবাসে একবারে চলে যাচ্ছেন বা আপনার অবস্থা খারাপ, আপনার স্যালারি ভালো না, সামনে সামনে একটু কষ্ট দেখাবে, কিন্তু ভিতরে ভিতরে প্রচুর খুশি হবে। না বলবে না আমার থেকে আমি যে অবস্থান আছি আমার অবস্থান থেকে সে নিচে আছে, বাস্তব যা ঘটনা তা বলতেছি। তাই কারোর কাছে শেয়ার করবেন না আপনি কোন অবস্থানে আছেন, কত টাকা স্যালারি পাচ্ছেন, দেশে কী করতে যাচ্ছেন, বা দেশে কী করবেন, বাড়িঘর করবেন নাকি না কী করবেন, এগুলো শেয়ার করার কোনো প্রয়োজন নেই। যখন আপনি করবেন তখন তারা দেখতেই পাবে, আগে বলার দরকার নেই। আগে বইলা অযথা আপনার কিছু মানুষ আছে তাদের ভিতরটা এতই খারাপ বা চোখটা এতই খারাপ, আপনি বলার সাথে সাথে কিন্তু তারা ভিতরে একটা কষ্ট তৈরি হয়ে যাবে। আর মানুষের চোখের একটা আছে, আমাদের দেশে মুরব্বীরা বলে মানুষের চোখের যে একটা নেশা আছে, ওই নেশা কিন্তু মানুষকে ক্ষতিগ্রস্ত করে দেয়। বেশিরভাগ এই কাজগুলা করে অনেক প্রবাসীরা, যা আসলে ক্ষতিগ্রস্ত হয় খুব তাড়াতাড়ি। প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বলে বাড়িতে ফোন করে বলে আত্মীয় স্বজনের কাছে আমি এত টাকা আবার স্যালারি পাই, এই অবস্থানে আছি, চেয়ারে বসে থাকি, কম্পিউটার নিয়ে বসে থাকি, এগুলো বলে কিন্তু আপনার বিপদ। কারণ আপনার সুখটা অনেকেই আশা করে না, দুঃখটা প্রায় 90% মানুষ এই দুঃখটা আশা করে।